এই লোকটা মোটেও কোনো সাধারণ চোর না। আসলে সে তো জাদু করেই বের হলো। যেভাবে সে $500 মিলিয়ন হীরা চুরি করল, এতটা ঝুঁকির কাজ খুব কম লোকই করতে পারে। সে নিজের পুরো শরীর সাদা রঙে মেখে মিউজিয়ামের ভেতরে মূর্তির মতো দাঁড়িয়েছিল। সবাই ভেবেছে এটা এক্সিবিশনের অংশ। কেউ বুঝতেই পারেনি আসলে ওটাই ছিল চোর। কিন্তু খেলার আসল শুরু হলো পরে। তার হাতে একটা বই ছিল, সেই বইয়ের ভেতরেই লুকানো ছিল ছোট্ট একটা কন্ট্রোল প্যানেল। ওই প্যানেল দিয়ে সে চালাচ্ছিল একটা ছোট্ট গাড়ি। গাড়িটা কলামের আড়াল থেকে বেরিয়ে মেঝেতে আঁকা কালো দাগ ধরে এগোতে লাগল। পুরো পরিকল্পনা ছিল মিলিমিটার পর্যন্ত হিসাব করা। গাড়িটা এতটাই নিখুঁতভাবে মেঝের ডিজাইনের সাথে মিশে গিয়েছিল যে কোনো ক্যামেরাই সেটা ধরতে পারল না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল প্ল্যানটা শেষ হয়ে যাবে, কারণ একজন গার্ড ঠিক গাড়িটার পথেই দাঁড়িয়ে পড়ল। রেডিওতে কিছু বলে ও চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু চোর একটুও বিচলিত হল না। গাড়িটা ধীরে ধীরে গার্ডের পায়ের নিচ দিয়ে চলে গেল, কোনো শব্দ পর্যন্ত হলো না। আর ঠিক গ্লাস কেসের কাছে পৌঁছাতেই শুরু হলো আসল খেলা। গাড়িটা হঠাৎ লাফ দিয়ে কাঁচ আর স্ট্যান্ডের মাঝখানে আটকালো, তারপর সোজা দেয়াল বেয়ে উঠতে শুরু করল। জাইলা মতো পৌঁছে সেটা নিজের আকৃতি বদলে ফেলল, বের করল ছোট্ট একটা রোবোটিক হাত। সেই হাত দিয়ে সে হীরাটা সাবধানে তুলে নিল আর তার জায়গায় বসিয়ে দিল একটা 3D হলোগ্রাম। হলোগ্রামটা এতটাই বাস্তব লাগছিল যে কাছে থেকে আসল নকল বোঝার উপায় ছিল না। এখন হীরাটা চোরের হাতে, সে নিশ্চিন্তে বেরিয়ে আসছিল। গার্ড তখনও মূর্তির আশেপাশেই ঘুরছিল, কিছুই টের পেল না। কিন্তু ঠিক বাইরে যাবার মুহূর্তে অঘটন ঘটে গেল। হঠাৎ তার কাঁধ ধাক্কা খেল এক পুলিশ অফিসারের সঙ্গে। অফিসার ঘুরে তাকালো। চোর এবার তাড়াতাড়ি ভান করল যেন সে কেবল এক গরিব মানুষ।